আজ তোমাদের সঙ্গে আমি একটা অন্যরকম ব্লগ শেয়ার করব। একজন বউ তার স্বামী ছাড়া যে শ্বশুর বাড়িতে কতটা অসহায় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রতিনিয়ত তাকে এতটা সহ্য করতে হয় যে তোমরা ভাবতে পারবে না। আর তার স্বামীও পাশে থাকে না তার সাপোর্টের জন্য। এত কিছুর মধ্যেও যদি সেই মেয়েটা বাবার বাড়িতে গিয়ে থাকে তাহলে সে খারাপ। শ্বশুর বাড়ির দায়িত্ব কর্তব্য ফেলে বাবার বাড়ি গিয়েছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেইন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি, বড়দের প্রণাম জানি এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানি। একটা মেয়ে বর ছাড়া শ্বশুরবাড়িতে থাকাটা যে কতটা কষ্টকর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, মানে আমার কথা বা অন্য কারো কথা দিয়েই। আর আমি কিভাবে নিজেকে এখানে সামলাচ্ছি একা একা সেটাও বলবো। আর কি বলো তো, তোমাদের দাদাভাই আর আমার মনটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড কেন সেটাও কিন্তু শেয়ার করবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকো। দেখো, প্রথমেই বলি আমি, আমাদের জীবনটা হয়তো তোমাদের দেখতে অনেকটাই ভালো লাগে, যেমন ফৌজি ওয়াইফদের বা প্রবাসীর বউদের জীবনটা দেখতে অনেকটাই তোমাদের ভালো লাগে। কেন বলো তো? কারণ আমাদের জীবনটা খানিকটা ফিল্ম, মানে বইয়ের মতন, মানে যে বইগুলো বানায় ডিরেক্টররা সেই বইয়ের মতন। কারণ কি বলো তো, আমাদের জীবনে দুঃখ, কষ্ট, আনন্দ, মজা, হাসি খুশি সব আছে। তোমরাও দেখতে খুবই ভালোবাসো যে আমাদের বরেরা হয়তো 6 মাস 3 মাস পর যখন আসে তখন আমরা কিভাবে সে কটা দিন, 10টা দিন বা 12টা দিন সেভাবে কাটাই, বা যখন আমাদের বর হাজব্যান্ড চলে যায় তারপরে সেইগুলো দিন কিভাবে একা একা কাটাই। কেউ কেউ বাবার বাড়িতে থাকে, কেউ কেউ শ্বশুর বাড়িতে থাকে। যারা যারা শ্বশুর বাড়িতে থাকে তোমরা দেখতে হয়তো পছন্দ করো যে শ্বশুর বাড়িতে তার দিনগুলো কেমন যাচ্ছে, খারাপ যাচ্ছে না ভালো যাচ্ছে। তো এই জন্যেই কিন্তু তোমরা আমাদের পছন্দ করো, যেটা সত্যি কথা বলছি। কারণ এখন সবাই কিন্তু ওই এক ঝেলামি হাসির জিনিসও দেখতে চায় না, এক ঝেলামি আর কি কান্নারও জিনিস দেখতে চায় না। হয়তো তোমরা দেখো আমাদের, মানে আমাদের জীবনে দেখো কোনো রকম কিছু নেই। আমি যে আছি, আমি নিজে একাই ভিডিও বানাই, না বর আছে পাশে। ধরো কোনো দিনও তার সাথে যখন আসে তখন তার সাথে আমি ভিডিও দিতে পারি, এমনি টাইমে কিন্তু ভিডিও দিতে পারি না, ওই একাই ভিডিও করি। কিন্তু তবু তোমরা কেন ভালোবাসো জানো? এই কারণেই হয়তো ভালোবাসো, কারণ একঘেয়েমি কোনো কিছুই তোমরা দেখতে পছন্দ করো না। তো এই যে আমার কথাই বলছি যে বর ছাড়া একটা মেয়ের, বর বা সন্তান ছাড়া একটা মেয়ের কিন্তু ওই সংসার বলে কিচ্ছু হয় না। কিন্তু প্রতিনিয়ত কিন্তু শুনতে হয় আমাকেও, অনেককেও আর কি, যে সংসার আছে, সংসার আছে, সংসার আছে। দেখো, যেখানে আমার বিয়ে হওয়ার 1টা বছরই হলো না, তেমন তো বাচ্চা কাচ্চাও নেই বা বড় কিন্তু বাড়িতে নেই, তবু কিন্তু আমার সংসার আছে, সংসার সংসার এই জিনিসটা বারবার প্রতিনিয়ত শুনতে হয়। তোমরাই বলো, আমার কি আসলেও সংসার আছে বা সংসার এখনও হয়েছে? হ্যাঁ, মানলাম বর বাড়িতে থাকলে না হয় আমার সংসার ছিল, বর হয়তো কাজে যেত, রান্না বান্না করে দিতাম, সব কিছু করতাম। বা যদি আমার একটা বাচ্চা থাকতো, হ্যাঁ বাচ্চার খাওয়া দাওয়া, স্নান সব কিছু আর কি, তখন আমার একটা সংসার হতো। তোমরাই বলো, এখন কি আমার মন স্থির থাকবে? না স্বামী নেই, স্বামী ধরো না আছে, না সন্তান আছে, তো আমার সংসারটা কোথায় আছে বলো তোমরা দেখি। অবশ্যই তোমরা এখন বলবে শ্বশুর শাশুড়ি আছে। অবশ্যই হ্যাঁ, শ্বশুর শাশুড়িকে দেখতে তো হবেই, স্বাভাবিক, সব বউদের, মানে সব বৌদেরই এটা কর্তব্য শ্বশুর শাশুড়িকে দেখার। কিন্তু তোমরাই বলো না, আমার ক্ষেত্রে আমি বলছি তোমাদের আর কি। তো মানে শ্বশুর শাশুড়ি কি দেখাটা কি আমার খুবই দরকার বা খুবই জরুরি? বর তো বিয়ে করে আমাকে রেখে চলে গেছে, হ্যাঁ, যখন না হয় শ্বশুর শাশুড়ি অনেকটা বয়স হয়ে যাবে, যখন নিজেরা চলতে পারবে না, তখন হ্যাঁ, তখন আমি দেখব। কিন্তু তোমরাই বলো, এখন কি দেখা? তারাও তো নিজেরাই সব কিছু করতে পারে, তাদেরও তো বয়স তেমনটা হয়নি। তো সেটা কিন্তু, এটা কিন্তু আমার ক্ষেত্রে আমি বলছি, আমি জানি প্রত্যেকটা ঘরে ঘরে এরকম অনেকটাই আর কি সমস্যা বা অনেক কিছু আর কি এরকমটা আছে। তো আমি আমার ক্ষেত্রেই বলছি আর কি, যারা আর কি হেটার্স কমেন্ট করো, তো সেই অনুযায়ী কথাগুলো বলছি। তো আমারও তো ইচ্ছে করে না যে বরের সাথে থাকতে, বরের সাথে, বর যেখানে থাকে সেখানে যেতে। হ্যাঁ, বা কথার কথা আর কি, যে বর বাড়িতে নেই, বাবার বাড়িতে থাকতে, বোন ভাই, মা বাবা দেখো, মা বাবা নিজের মা বাবা, শ্বশুর শাশুড়ি কিন্তু নিজের না, সবাই জানে সেটা ভালো করেই। কিন্তু একটা সম্পর্ক, সম্পর্কটাকে সুসম্পর্ক করতে গিয়ে তাদের সাথে ভালো মতন করে মিশতে হয়, ভালো মতন করে চলতে হয়। তারাও ভালো মতন করে মেশে, আমরাও মিশি, তার জন্য একটা সুসম্পর্ক তৈরি হয়। কিন্তু সত্যি কথা বলতে দিন শেষে কিন্তু বাবা মাই নিজের আপন, নিজের স্বামী বলো যাই বলো না কেন। আগে যখন আমার মেয়েবেলায় পিরিয়ড হতো তখন কিন্তু আমার বাবা কিন্তু প্যাড, মানে প্যাডের প্যাকেট, স্যানিটারি প্যাড কিন্তু এনে দিত। তোমরাই বলো যে আমি কি আমার শ্বশুরমশাইকে বলতে পারবো যে আমার পিরিয়ড হয়েছে বা পিরিয়ড ছাড়ে দাও আর কি, তো সেটা আনার জন্য?
আর হাজব্যান্ড বাড়িতে থাকলে অবশ্যই একজন স্ত্রীর সব দায়িত্ব কর্তব্য একজন হাজব্যান্ডের থাকে। তো এমন আমার অনেকটা সমস্যা হয় যেটা তোমরা ভাবতেও পারবে না, মানে আমার না, সবারই যাদের বর হাজব্যান্ড বাড়িতে থাকে না সবারই এই সমস্যাগুলো হয়। তারপরে এই যে বললাম সংসার সংসার সংসার, আমি তো মনেই করি না যে আমার সংসার আছে। কি সংসার করবো বলো? সংসার করার জন্য তো সংসারের লোকের দরকার আছে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। আমার জীবনে অনেক রকমের সমস্যা যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না, সচরাচর শেয়ার করি না, ভালো জিনিসটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু মাঝে মাঝে দিন শেষে নিজে ঘরের মধ্যে একাই একাই বসে কান্না করি যে জীবনটা আমার কেমন জীবন, কি জীবন, এই জীবনের কি আছে, মানে কোনো কিছুই নেই আর কি। আর তোমরা কিন্তু উপরের জিনিস দেখে খুবই ভালো পাও, মানে উপরে যা দেখাই তোমাদের সেটা দিয়ে খুবই ভালো পাও, কিন্তু ভিতরে যে আমার কতটা কষ্ট সেটা মানে বলে বোঝাতে পারবো না। তবে কষ্টের জিনিস দেখালেও তোমরা আবার মানে আমাকে উল্টে, যারা আর কি হেটার্স, তারা আমাকে উল্টে অনেক রকমের কথা বলো। কিন্তু সেটাই বলবো যে আমার জায়গায় তোমরা এসে দেখো। আমি জানি সবারই জীবন এক না, সবারই জীবন আলাদা। আর আমাদের কিন্তু সমাজের নিয়ম অনুযায়ী চলতে হবে। হ্যাঁ, আমার আমার হাজব্যান্ড বাইরে থাকে, আমাকে সেভাবেই চলতে হবে। যার হাজব্যান্ড বাড়িতে থাকে তাকে সেভাবেই চলতে হবে, সেটা আমি অবশ্যই জানি। কিন্তু কিন্তু আমারও তো একটা মন আছে, সেটা হয়তো অনেকে বোঝে না। তারপরে দেখো আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে, যাদের হাজব্যান্ড বাড়িতে থাকে না আর কি। আমার হাজব্যান্ডই ধরো তার আর কি আগের দিন ছিল ডিউটি, পরের দিন ডিউটি নেই ধরো। তো দিনের বেলায় ডিউটি ছিল বা রাতে আর কি 1টা থেকে ডিউটি আছে, অনেকের কিন্তু হয় 1টা থেকে ডিউটি। তো দেখো তখন কি হয়, হাজব্যান্ড 1টা থেকে যেহেতু ডিউটি আছে, তেমন কিন্তু হয়তো 11টা থেকে 1টা পর্যন্ত সে আমার সাথে গল্প করে ফোনে। তো 2 ঘন্টা ফোনে গল্প করলো, তারপরে দেখো 1টার দিকে আমি ঘুমালাম। তো সেই 1টার দিকে ঘুমানোর পর কি সেই মানুষটা কি 5টা বা 6টার দিকে উঠতে পারবে? তোমরাই বলো এটা আর কি। তো অনেক সময় এমন হয় যে উঠতে উঠতে হয়তো বা 6টা বেজে যায়। আমি কিন্তু 7টার পর কোনো দিনও উঠি না, 7টার আগেই উঠি। তবুও কিন্তু অনেকের কাছ থেকে অনেক কিছু শুনতে হয়। তো মানে তাদেরকে বলতে পারবো না যে আমার হাজব্যান্ড রাত 1টা পর্যন্ত আমার সাথে গল্প করেছে। মানে কি বলবো, এত যে সমস্যা তোমরা ভাবতে পারবে না। আবার যখন শুনতে পারি যে এত ঘুমায়, তো তখনই মনে মনে অনেকটাই কষ্ট লাগে যে আমি ঘন্টা ঘুমালাম। যখন 1টার সময় ঘুমিয়েছি, 6টার সময় উঠেছি, তো ঘন্টা ঘুমালাম বলো? আর দুপুর টাইমে তো আমি কোনোদিনও ঘুমাই না, ওই ভিডিও এডিট এটা ওটাই করি। তাহলে তোমরাই বলো, যাদের হাজব্যান্ড বাড়িতে থাকে না তাদের কি অবস্থা? মানে আমাদের সাপোর্ট করার মতন কেউ থাকে না, কেউ না। নিজের হাজব্যান্ড ছাড়া, বলে না শ্বশুরবাড়িতে নিজের হাজব্যান্ড ছাড়া কেউ আপন না। তো আমাদের কিন্তু কেউই সাপোর্ট করে না, নিজেদের এভাবেই আর কি চলতে হয়। যদি মুখ খোলো তাহলে তুমি খারাপ বউ, যদি মুখ না খোলো তাহলে তুমি ভালো বউ। তো আগে আমি মেয়েবেলায় কিন্তু প্রচণ্ড চঞ্চল ছিলাম, প্রচণ্ড মুখর ছিলাম। তো এখন আমি কিন্তু অনেকটাই শান্তশিষ্ট ভদ্র বলতে পারো, কারণ আমি এখন আর মুখ চালাইও না, কিছু বলি না। যা দেখি সামনাসামনি, যেটা দেখি সেটা দেখেই আমি চুপচাপ থাকি। আজ তোমাদের সঙ্গে আমি জীবনের অনেক কিছু ঘটনা শেয়ার করলাম। এগুলো হচ্ছে আমার আর কি দৈনন্দিন জীবনের ঘটনা। তো প্রায় টাইমে এরকমটা হয়ে থাকে। তোমাদের দাদাভাই ধরো ডিউটি আগে থাকলেও পরে নেই, মানে এরকম হয় না, এরকম হয়ে না ওই 1টা অবধি আর কি, হয়তো 11টার সময় গল্প করলো, 11টার সময় ফোন করলো, তো 1টা অবধি আর কি গল্প করলাম। তো দেখো তারপর সকালে আমার কি বলি, আর সকালে উঠবো কেমন করে আমি? তো অনেকটাই অসুবিধা হয়, অনেকটাই। আর সবাইকে তো বলাও যায় না যে বরের সাথে কথা বলছি এতক্ষণ অবধি, বা কি বলি, এত যে একটা বিচ্ছিরিকর অবস্থা বলে বোঝাতে পারবো না তোমাদের। যাই হোক, অনেক কথা বলতে বলতে আমার অনেক কাজকর্মও হয়ে গেল। এখন দেখো ব্রাশ করছি সকাল সকাল। আর তোমাদের দাদাভাই আর আমার আর কি মনটা অনেকটাই খারাপ, কারণ প্রথম আমাদের পুজো, বিয়ের পর প্রথম পুজো। আর আমরা 2022 সালে কিন্তু পুজো কাটিয়েছি, মানে পুজোটা একসাথে কাটিয়েছি। তখন আমাদের বিয়ে হয়নি, আর তখন কিন্তু আমরা ব্লগিং করতাম না। তোমাদের দাদাভাই না, আমি আর কি ব্লগিং করতাম না। তখন কিন্তু আমরা পুজো একসাথে কাটিয়েছি। তারপরে 2023 গেল, কাটাতে পারিনি। আর 2024 এটাও কাটাতে পারবো না। তো প্রচণ্ড দুজনের মনটা খারাপ। সবাই ঘুরবে, আমার তো ছেড়েই দাও, আমি কেনাকাটা করব কি করব না সেটারও কোনো মানে ইচ্ছে শক্তি আমার কোনো কিছুই নেই। আর মেলাতে ঘুরতে যাব কি যাব না সেটারও কোনো আমার ঠিক ঠিকানা নেই, কারণ জীবনটা আমার এতটাই মানে খারাপ চলছে, কি বলবো। আর সবাই বলছে সংসার আছে, আমি বুঝতে পারছি না আমার কিসের সংসার আছে, নাই বর নাই বাচ্চা, কি বলবো। আর নতুন বিয়ে হয়েছে, হুটহাট করে কিন্তু সব কিছু আমরা অ্যাডজাস্ট করতেও পারি না। তবু আমি অনেকটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি বা করেছি, যেটা আমি মনে করি। তবু কিন্তু দিন শেষে কিন্তু কথাটা কিন্তু আমাকেই শুনতে হয়। তো কি বলো তো,
বলে না যে যতই করো না কেন কোনো দিন ওর নাম পাওয়া যায় না, তো কথাটাই কিন্তু সেখানেই। মাঝে মাঝে এমন কথা শুনতে হয় যেটা প্রচণ্ড মানে মনের মধ্যে আঘাত বাঁধে, আঘাত করে। তো তবু আর কি। তো দেখো এই কথাগুলো বলছি, আমার আমার কিছু আশেপাশের লোক আছে, তারা আমার ব্লগ ডেইলি দেখে আর কি, সবসময় দেখে, হ্যাঁ। তো তারা দেখবে এগুলো নিয়ে গসিপ করবে, তো তাদেরকেই বলতে চাই যে এগুলো কথা শুধু আমার না, প্রত্যেকটা আমাদের সৈনিকের স্ত্রী বা যাদের হাজব্যান্ড কাজের সূত্র বাইরে থাকে প্রত্যেকটারই এইরকমই হয়। তো আমার যে ফুল মানে যেগুলো কথা বললাম সবগুলো যে আমারই ঘটনা সেটা না, অনেকেরই আছে, সব মিলিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই হচ্ছে কথা। আর শত্রুর তো কথা কি বলি, আর শত্রুর কথা তো তোমাদের বলে বোঝাতে পারবো না যে এত দিন দিন আমার এত শত্রু বাড়ছে। মানে বাড়ি থেকে আমি বেরোই না কোথাও, তবু কেন জানি না। আসলে কি বলো তো, ওই যে একটা বলে না যে কেউ যখন নিজের স্ট্রাগল করে উপরে ওঠে তখন শত্রু সেটা চোখে লাগে, কিন্তু তারাও যে কষ্ট করে উপরে উঠবে সেটা তাদের সেটা তাদের ধ্যান নেই। আমি কষ্ট করছি উপরে উঠছি সেটাই তাদের ধ্যান। এ হচ্ছে ব্যাপার। তো দেখো সকাল সকাল সব কাজকর্ম করে রান্না করতে চলে এসেছি। আবার দেখো আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ধরো যেহেতু শ্বশুরবাড়িতে থাকি, ধরো তোমরা সারাদিন কোনো কাজবাজ করলে না, হ্যাঁ, তোমাদের তখন না খেতেও একটা কেমন যেন অস্বস্তিকর মনে হবে যে ইস আমি আজকে সারাদিন কোনো কিছু করিনি, কিভাবে ভাতটা খাই আমি। এই হচ্ছে কথা। তো দেখো কাজ করেও কিন্তু অনেকের কাছ থেকে শুনতে হয় আমি কিছুই করি না। তাই ভাবি এই মানুষগুলো কোথায় থেকে আসে কি জানি ভগবান। তো আজকে হবে শাক, আজকে বেশি কিছু হবে না, শাক হবে, একটা ডাল হবে, আর ভাত হবে, আর সাথে একটা ভাজা হবে, কারণ আগের দিন অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল, তার জন্যে আজকে নর্মাল খাওয়া দাওয়া। আর রাত্রিবেলা তো সে হবে রুটি তরকারি। তো আমরা কিন্তু সচরাচর সবসময় ভালো মন্দ খাই না। ভালো মন্দ বলতে যে অনেক অনেক তরকারি রান্নাবান্না হয় বা অনেক তেল মশলা দিয়ে রান্নাবান্না। তো আমি রান্নাবান্না করলে খুবই হালকার মধ্যে রান্নাবান্না করি, তেল মশলা খুবই কম দিয়ে। যখন মাংস অন্যরকম আত্মীয় স্বজন আসে তখন কিন্তু ভালো করে বেশি তেল মশলা দিয়ে রান্না করি। তাছাড়া নর্মাল টাইমে কিন্তু আমি খুবই সাধারণ রান্না করি, কারণ আমারও অসুবিধা হয় তেল ঝাল বেশি খেলে। আর বাবা মা তো বয়স হয়ে গেছে, বাবার একটু অসুবিধা হয়, মার হয় না, তবু আমি শেখাচ্ছি তাদের যে বেশি তেল ঝাল খাওয়া যাবে না, শরীরকে ঠিক রাখতে গেলে বেশি তেল ঝাল খাওয়া যাবে না। এই হচ্ছে ব্যাপার। তো আমি শেখাতে আমি নিজে এইগুলো করতে করতে, এই সংসার করতে করতে যে আমি কখন আমার নিজেকে হারিয়ে ফেলছি আস্তে আস্তে দিন দিন, আমি তোমাদের কি বলবো। আর সত্যি কথা বলতে তোমরা তো আমার লাইফটা দেখতেই পাচ্ছ না, কোথাও ঘুরতে যাই না কিছু, সারাদিন চলে আমার কাজ বাজ, আর হঠাৎ বাবার বাড়িতে যায় 3-4 দিন থেকে আসি, তোমরা তো সবই জানো। তো আজকে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম, শুধু আমার জীবনের না, এটা প্রত্যেকটা আমার মনে হয় যারা সৈনিকের স্ত্রী বা প্রবাসীর স্ত্রী এই সমস্যাগুলো তারা ভোগে। কি করব আর, দিন শেষে তবু আমরা খারাপ, আর এই আর কি সোশ্যাল মিডিয়ার অনেকের চোখে আর কি তবু আমরা খারাপ। তো যাই হোক, কী করা যাবে, আর সবার চোখে তো আমরা সবসময় ভালো হতে পারবো না। হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, সবাই তেমন সমান না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার বোরিং ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। সবাইকে টাটা, নমস্কার।